আছো? আমি আশরাফ। আজ আবার চলে আসলাম তোমাদের সাথে প্রথম শ্রেণীর আমার বাংলা বই থেকে পড়াশোনা করব। চলো সকলে মিলে আনন্দের সাথে আজকের পাঠ শুরু করি। তার আগে আমরা একটু গত পর্বে কি পড়েছিলাম, কি আলোচনা করেছিলাম সেগুলো আরেকবার একটু মনে করে দেখি কেমন। গত পর্বে আমরা পড়েছিলাম পাঠ 44 থেকে। পার্ট 44 থেকে আমরা পড়েছিলাম যেতে যেতে পড়ি। সেখানে ছিল তুলি স্কুলে যাওয়ার পথে যেতে যেতে সে বিভিন্ন রকমের সাইনবোর্ড, দেয়াল লিখন এগুলো দেখতে পায় এবং সেগুলো পড়ে। সেই রকমই কয়েকটি এখানে ছবি আছে, এগুলো আমরা গত ক্লাসে বানান করে শিখেছিলাম কেমন। যেমন এখানে আছে মহান বিজয় দিবস, বাংলাদেশ শিশু একাডেমি, এইবারে দেখো এই শহর আমার আপনার এবং সবার। এছাড়াও আছে ফুল ছেঁড়া নিষেধ। আচ্ছা, এইভাবে করে পৃষ্ঠা 63 আমরা পড়েছিলাম। আর পৃষ্ঠা 64-তে আমরা পেয়েছিলাম আমরি বাংলা ভাষা, শহীদ মিনারের একটি চমৎকার ছবি। 21শে ফেব্রুয়ারিতে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাই, সেরকম একটি ছবি ছিল। এছাড়াও তুলি আরও কিছু দেখে, যেমন বই ঘর। সেই স্কুলে যাওয়ার পথে হয়তো বা বইয়ের কোনো দোকান, সেখানে দোকানের নাম ছিল। এছাড়াও আমরা ময়লা ফেলার জন্য ডাস্টবিন ইউজ করি, সেখানে এরকম একটা ডাস্টবিনের গায়ে কি লেখা আছে সেগুলো কিন্তু সে পড়েছিল। তো এইভাবে করে আমরা পাঠ 44 পৃষ্ঠা 64 পর্যন্ত পড়েছিলাম। তাহলে চলো আজ আমরা নতুন পাঠ শুরু করি, সেটা হবে আমাদের পাঠ 45। পাঠ 45 পৃষ্ঠা 65। তাহলে চলো আমরা নতুন পাঠ শুরু করি। আমাদের আজকের পাঠের শিরোনাম 7 দিনের কথা। আমরা সবাই জানি আমাদের প্রতি সপ্তাহে 7 দিনে এক সপ্তাহ হয় কেমন। সপ্তাহের শুরুর দিনটি যদি তুমি রবিবার ধরো, যেহেতু আমাদের শুক্র শনি বন্ধ থাকে, রবিবার ধরলে আমাদের শনিবার এসে সপ্তাহটি শেষ হয়। তাহলে আমাদের 7 দিনের কথা বলতে আমরা এক সপ্তাহে যে 7টি দিন পাই, সেই 7টি দিনে আমরা কে কি করি সেই রকমই কিছু কথাবার্তা এখানে থাকবে। এই পাঠে আমরা দেখতে পাচ্ছি রাফি কেমন। আমরা জানি এই বইয়ে দুটি চরিত্র প্রধানত তুলে ধরা হয়েছে, তুলি এবং রাফি। তো এই পাঠে সম্ভবত রাফির সপ্তাহের কথাই বলা আছে। আমরা সেগুলো পড়লেই বুঝতে পারবো কার কথা লেখা আছে না আছে। তো তাহলে আমরা বুঝতে পারলাম 7 দিনের কথা মানে প্রতি সপ্তাহে বা প্রতি এক সপ্তাহে আমরা কি কি কাজ করতে পারি সেই রকমই একটি ধারণা এই পাঠে আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা পাঠটি শুরু করি। প্রথম যে বাক্যটি লেখা আছে সেটি হচ্ছে 7 দিনে এক সপ্তাহ। আমরা সবাই জানি সেটি 7 দিনে এক সপ্তাহ কেমন। এরপরে লেখা আছে 7 দিনের 7টি নাম। এটিও আমরা সকলেই জানি, 7 দিনের 7টি নাম। এরপরে দেখো রাফি একটা ট্রেনের সামনে বসে আছে। এই দেখো সেই ট্রেন, মজার একটি ট্রেন। সাপ্তাহিক 7 দিনের নাম নিয়ে একটি ট্রেন। তাহলে কি লেখা আছে? রাফি একটি ট্রেনের সামনে বসে আছে কেমন। এই যে ট্রেনটি, এটির সামনে রাফি বসে আছে, তার কাছে দিনগুলোর নাম শুনি। অর্থাৎ রাফি আমাদেরকে এখন এই যে ট্রেনের গায়ে যে বিভিন্ন কম্পার্টমেন্টে যে কম্পার্টগুলোর বা বগিগুলোর নাম দেওয়া হয়েছে সপ্তাহের এক এক দিনের নাম অনুসারে। তাহলে রাফি এখন আমাদেরকে তার কাছে দিনগুলোর নাম শুনি, সে আমাদেরকে এই দিনগুলোর নাম শোনাবে। আমরা একটু ট্রেনের ছবিটি দেখতে পাচ্ছি। প্রথমেই আছে আমাদের ইঞ্জিন, যেই ইঞ্জিন দিয়ে আমাদের ট্রেনটি চলে। এখানে হয়তো লোকোমাস্টার বসেন যিনি ট্রেনটি চালান। এরপরে এটা যদি মালগাড়ি হয় তাহলে এখানে বিভিন্ন মালামাল নেওয়া হবে, আর যদি প্যাসেঞ্জার ট্রেন কল্পনা করো তাহলে এখানে বলবে প্যাসেঞ্জাররা। সেটা তোমরা সকলেই জানো, তোমরা ট্রেনে চড়েছ। তো যাই হোক, এখানে 7টি কম্পার্টমেন্টে কি কি নাম দেওয়া আছে দেখো। প্রথমে আছে আমাদের রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। অর্থাৎ এই ট্রেনে আমরা সপ্তাহটি শুরু করেছি রবিবার দিয়ে এবং শনিবারে গিয়ে সেই সপ্তাহটি শেষ হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত আমরা একটু বুঝতে পারলাম যে এই ট্রেনটি রাফি আমাদেরকে বারগুলো পরিচয় করিয়ে দিয়েছে। আমরা একটু বানান সহ তাহলে একটু পড়ি কেমন। আচ্ছা, প্রথমে আমরা শিরোনামটি একটু বানান করে যদি পড়তে চাই, এখানে লেখা আছে 3টি শব্দ দেখো। 7 দিনের কথা। 7 বানানটি যদি বলি, দন্ত স আকার ত, 7। দিনের বানান দ রস্য ইকার দি, দন্ত ন একার নে, দিনে বয়বিন্দু র, দিনের। এরপরে কথা বানানটি যদি খেয়াল করো, ক খ আকার থা, কথা। তাহলে 7 দিনের কথা। এরপরে দেখো 7 দিনে এক সপ্তাহ। এক বানান এ ক, এক।
সপ্তাহ বানানটা একটু খেয়াল করো, এখানে মাঝখানে এটা হচ্ছে যুক্ত বর্ণ, কেমন প আর ত মিলে যুক্ত বর্ণ হয়েছে। তাহলে পুরো বানানটি হবে এই শব্দের সপ্তাহ হচ্ছে দন্ত স পয়ত আকার সপ্তাহ, সপ্তাহ, কেমন আবার বলছি দন্ত স পয়ত আকার সপ্তাহ। হ্যাঁ, এখানে প এর নিচে ত আসবে ছোট দুইটি সাইজে যুক্ত আকারে, কেমন তাহলে পুরো শব্দটি হবে সপ্তাহ। তাহলে 7 দিনে 1 সপ্তাহ। এরপরে 7 দিনের 7টি নাম, 7 দিনের 7টি নাম, 7টি বানান দন্ত স আকার ত 7 টরসিকারটি 7টি, আর নাম বানান দন্ত ন আকার ম নাম। আচ্ছা, রাফি একটা ট্রেনের সামনে বসে আছে। এখানে দেখো এই বাক্যটিতে মোট শব্দ আছে 1 2 3 4 5 6, কেমন এই প্রতিটি একটি একটি শব্দ, আর এই 6টি শব্দ মিলে আমরা বলবো একটি বাক্য। তো এই 6টি শব্দ এখন আমরা বানান করছি। চলো প্রথমে রাফি বানানটি করি। বয় বিন্দু র আকার রা, ফ রস্বইকার ফি, রাফি। এরপরে একটা এ ক ট আকারটা একটা। ট্রেনের দেখো ট রফলা একার ট্রে, কেমন ট রফলা একার ট্রে। তারপরে দন্ত ন একার নে, ট্রে নে। এরপরে বয়বিন্দু র, ট্রেনের সামনে। দন্ত স আকার সা ম, সাম। দন্ত ন একার নে, সামনে। বসে ব দন্ত স একার বসে। আছে সরায়া ছ একার ছে, আছে। এরপরে দাড়ি। তাহলে প্রতিটি বাক্যের পর আমরা যখন বাক্যটি শেষ হয়ে যাবে আমরা সে অনুযায়ী দাড়ি দিয়ে ফেলবো। রাফি একটি ট্রেনের সামনে বসে আছে, দাড়ি। এর পরের বাক্যটি ছিল তার কাছে দিনগুলোর নাম শুনি। এখানে মোট শব্দ আছে 1 2 3 4 5টি, 5টি শব্দ নিয়ে এই বাক্যটি তৈরি হয়েছে। তাহলে চলো আমরা প্রতিটি শব্দ বানান করি। প্রথমে তার শব্দটি যদি আমরা বানান করি, দেখো ত আকার বয়বিন্দু র, তার কাছে। পরের শব্দটি হচ্ছে কাছে, ক আকার কা ছ একার ছে, কাছে। তার কাছে দিনগুলোর, দিনগুলোর বানান কি দ রস্বই দন্ত ন, দিন। গুলোর বানান গ রস্যু গু, ল ওকার লো, গু লো বয়বিন্দু র, গুলোর। তাহলে এখানে একসাথে দিনগুলোর একটি শব্দ। হ্যাঁ, দিনগুলোর নাম শুনি। তালবস্য রস্যু উকার সু, দন্ত ন রস্যইকার নি, শুনি। তাহলে তার কাছে দিনগুলোর নাম শুনি, দাড়ি। এরপরে আমরা রাফির মুখ থেকে আমরা কিন্তু 7টি বারের নাম শুনলাম, 7টি দিনের নাম শুনলাম। সেগুলো কি কি বার ছিল? যদি আমরা রবিবার থেকে শুরু করি তাহলে ছিল রবি, সোম, মঙ্গল, বুধ। আচ্ছা, এখানে আবার বার যুক্ত আছে, তাহলে আমি যদি এইভাবে পড়ি রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আমি আরেকবার বলছি, তোমরা একটু দেখো আমার সাথে সাথেও তোমরা বারের নামগুলো উচ্চারণ করো, কেমন। প্রথমে লেখা আছে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। এই হয়ে গেল আমাদের সপ্তাহের 7টি দিনের নাম। চলো এবার আমরা বানানটা শিখে ফেলি। রবিবার বানান বয়বিন্দু র, ব রস্বইকার বি, রবি। আবার বলছি র মানে এখানে বয়বিন্দু র, আর বি হচ্ছে ব রস্বইকার বি, রবি। আর প্রত্যেকটি সপ্তাহের এই যে নাম, প্রত্যেকটি নামের সর্বশেষে বার, ব আকার বয়বিন্দু র, বার। এই দেখো বার বার বার, এভাবে 7টি নাম আমরা শিখে নিব, সাথে বার যুক্ত করে দিব, কেমন। প্রথম রবি, রবির সাথে বার যুক্ত করে দিলে হয়ে যাবে রবিবার। কোনো স্পেস হবে না, একসাথে একটি শব্দ, কেমন। প্রত্যেকটি সপ্তাহের নাম দেখো, প্রত্যেকটি দিনের নাম এক শব্দ হয়ে যাবে, কোনো স্পেস থাকবে না, শুধু বারটি এসে নির্ধারিত দিনের সাথে যোগ করে দিবে, কেমন। রবিবার। এরপরে সোমবার, সোমবার বানান দন্ত স ওকার শো, কেমন। দন্ত স ওকার শো ম, সোম। এরপরে বার। মঙ্গলবার বানান দেখো ম উগ, উগ এখানে যুক্ত অক্ষর আকারে আছে, ম উগ ল, মঙ্গল। এখানে অনুসারের মতো উচ্চারণ হবে, কেমন। ম উগ ল, মঙ্গল। তারপরে ব আকার র, এটা তো যথারীতি আছে, হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, উ এবং অনুসার দুইটি আমাদের আইএনজি মতো উচ্চারিত হয়, কেমন। এই যে অনুসার বা উ দুটি মঙ্গল, যেমন রং, হ্যাঁ, মং, এই শব্দগুলো আমরা
অনুস্বার দিয়ে অথবা উ দিয়ে অবস্থান বেঁধে লিখি। যেমন এখানে মঙ্গলে আমরা উ ইউজ করব, সাথে গ। এখানে দুইটি বর্ণ যুক্ত আকারে আছে। কেমন, তোমরা পরবর্তীতে সুন্দর করে এই লেখাটা করবে। প্রথমে উ লিখে নিবে, এরপরে গ লিখে নিবে। আমি এখানে একটু লিখে দেখাই। এই যে দেখো, উটা লিখে সাথে ছোট্ট করে এইভাবে যুক্ত করে গ লিখে দিবে, তাহলে হয়ে গেল উ গ। কেমন, আর আগে যদি ম লিখি আর ল লিখি তাহলে হয়ে যাবে মঙ্গলবার। আমি এটা কন্ট্রোল জেড দিয়ে মুছে দিচ্ছি। আচ্ছা, তোমরা একটা বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবে। তাহলে এখানে মঙ্গলবার, এরপরে আছে বুধবার, বরসু বু ধ, বুধবার। এরপরে বৃহস্পতিবার, এই বানানটি একটু ভালো করে শিখে নাও। বৃ হ, ব রিকার বৃ। কেমন, ব রিকার বৃ হ, বৃহ। তারপরে আছে দন্ত স প, এখানে যুক্ত অক্ষরের মতো করে আছে দন্ত স এর সাথে প। কেমন, সাথে ত রস্বইকার তি, বৃহস্পতি। দেখো, ব রিকার বৃ হ, বৃহ, দন্ত স প, বৃহস্প, ত রস্বইকার তি, বৃহস্পতিবার। এরপরে শুক্রবার, তালবস্য রস্যকার সু, কয় রফলা শুক্র। কেমন, আবার বলছি, তালবস্য রস্যকার সু, কয় রফলা শুক্রবার। শনিবারে তালবস্য দন্ত ন রস্যইকার শনি, তালবস্য দন্ত ন রস্যইকার শনি, সাথে বার। আচ্ছা, এইভাবে করে আমরা 7টি বারের নাম এবং বানান শিখে গেলাম। এইবারে দেখো আর কি লেখা আছে সেগুলো একটু পড়ি। আমরা 7 দিনে অনেক কাজ করি। ঠিকই বলেছে, আমরা কিন্তু 7 দিনে অনেক কাজ করি। হ্যাঁ, প্রত্যেকে আমাদের যার যার পেশা অনুযায়ী, পেশা হচ্ছে আমরা যেই কাজে নিয়োজিত থাকি সেটি আমাদের পেশা। যখন আমরা স্টুডেন্ট, আমরা শিক্ষার্থী, আমরা ছাত্র বা ছাত্রী, তখন আমাদের প্রধান কাজটি হয়ে যায় পড়াশোনা করা, স্কুলে যাওয়া, পরীক্ষা, হোমওয়ার্ক তৈরি করা, ওইগুলি। হ্যাঁ, এইভাবে প্রত্যেকে যার যার পেশা অনুযায়ী তার নির্ধারিত কিছু কাজ থাকে, সেগুলো আমরা প্রায় প্রতিদিনই করি। এবং ছুটির দিনগুলোতে আমরা বাড়তি আরও কিছু নির্ধারিত কাজ থাকে সপ্তাহের, সেই গুছানো কাজগুলো করি। তাহলে এখানে লেখা আছে আমরা 7 দিনে অনেক কাজ করি। কখনো পড়ি, একটু কমা দিয়ে একটু থামবে, কখনো পড়ি, কখনো খেলি, কোনোদিন একেবারে ছুটি। ঠিক আছে, তো ছুটির দিন আমাদের সপ্তাহের উইকেন্ডে আমরা সেই ছুটিগুলো পাই। তাহলে কোনোদিন একেবারে ছুটি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই বাক্যগুলো আরেকবার পড়ছি। দেখো, আমরা 7 দিনে অনেক কাজ করি, কখনো পড়ি, কখনো খেলি, কোনোদিন একেবারে ছুটি। আচ্ছা, এবারে যদি এই বাক্যগুলি একটু বানান করে পড়ি তোমরা, তাহলে বানানটাও শিখে ফেলো। আমরা বানান সরায়া ম, আম, বয়বিন্দু র আকার রা, আমরা। এরপরে দেখো 7 দন্ত স আকার ত, 7 দিনে। দ রস্বইকার দন্ত ন একার, দিনে। অনেক বানান সরেয় দন্ত ন একার অনে, সাথে ক, অনেক। কেমন, সরেয় দন্ত ন একার ক, অনেক। কাজ, ক আকার কা বর্গীয় জ, কাজ, ক আকার কা বর্গীয় জ, কাজ। করি, ক বয়বিন্দু র রস্বইকার করি। তাহলে আমরা 7 দিনে অনেক কাজ করি। এখানে বলো তো শব্দ কয়টি আছে এই বাক্যটিতে? 6টি শব্দ আছে। আচ্ছা, তাহলে এখানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত বাক্য কয়টি আছে বলো তো দেখি। দাড়ি ধরে ধরে যদি বলি, এই যে 1টি দাড়ি, 2টি দাড়ি, 3টি দাড়ি, তাহলে এখানে আমাদের বাক্য আছে 3টি। আর এই 3টি বাক্যে মোট শব্দ কয়টি আছে গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টি শব্দ আছে। কেমন, মোট 3টি বাক্যে 13টি শব্দ আছে। আলাদা করে যদি বলি প্রতিটি বাক্যে কয়টি করে শব্দ আছে, প্রথম বাক্যটিতে শব্দ আছে 6টি, পরের বাক্যে শব্দ আছে 4টি, এবং এই ব্র্যাকেটের এই জায়গাটির ভিতরে যে তৃতীয় যে বাক্যটি আছে সেখানে আমাদের শব্দ আছে 3টি। তাহলে এইভাবে তোমরা যদি যোগ করো দেখবে 6 4 10 হয়, সাথে 3 যোগ করলে হয় 13। কেমন, এখানে 13টি শব্দ। যাই হোক, আমরা প্রথম বাক্যটি পড়েছি। এবারে দ্বিতীয় বাক্যটিতে যে 4টি শব্দ আছে, দেখো এখানে কখনো পড়ি, কখনো খেলি। এখানে কখনো বানানটি 2 বার আছে, তাহলে আমি একবার বানান করে দিচ্ছি। ক খ দন্ত ন ওকার নো, ক খ নো, ক খ কখ
দন্ত ন ওকার নো, কখনো। এরপরে পরি বানান প, ডয়বিন্দু র, রস্বইকার পরি, কমা কখনো খেলি, খ একার খে, ল রস্বইকার লি, খেলি। তাহলে এই হয়ে গেল আমাদের দ্বিতীয় বাক্যটি। এরপরে দেখো তৃতীয় বাক্যটি যদি বলি, কোনোদিন একেবারে ছুটি। কোনোদিন বানানটি একটু খেয়াল করো, কোনো, ক ওকার কো, ন ওকার নো, কোনো, কেমন? আচ্ছা, এরপর আসতেছে দিন, দ রস্বই দন্ত ন, দিন। হ্যাঁ, কোনো বানান ক ওকার দন্ত ন ওকার, কোনো। হ্যাঁ, আরেকটি কোনো হয়, দেখো এই আমরা যদি বলি এই দিয়েও আরেকটি কোনো বানান হয়, কেমন? যে অথবা কোন, আমি যদি বলি কোন কোন স্টুডেন্ট আজ বাড়ির কাজ ঠিক মতো করেছ, হাত তুলো, তাহলে এই বানানটি হবে কয়কার কো দন্ত ন, কোন। হ্যাঁ, আর এটা হচ্ছে কোনো, অর্থাৎ যে কোনো দিন, সেরকম। যাই হোক, এখানে আমাদের কোনো বানানটি ক ওকার দন্ত ন ওকার, কোনো। হ্যাঁ, এটা আমি কন্ট্রোল জেড দিয়ে মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কোনো দিন বানানটি শিখলাম। একেবারে এ কয়কার কে, একে, বয়কার বা, বয়বিন্দু রয়কার রে, একেবারে ছুটি, ছ রস্যকার ছু, ট রস্যইকার টি, ছুটি। হ্যাঁ, কোনো দিন একেবারে ছুটি। আচ্ছা, গেল। এরপরের এই যে প্যারাটি আছে, অনুচ্ছেদটি আছে, সেখানে আমরা পড়বো। এখান থেকে দেখো, এখানে একটি প্যারা শেষ হলো, কেমন? এখানে তিনটি বাক্য দিয়ে একটি প্যারা বা একটি অনুচ্ছেদ বলতে পারো। এরপরের প্যারাটি দেখো আবার এখান থেকে শুরু হয়েছে। একটি প্যারাতে একটি লাইনের পরই আরেকটি লাইন শুরু হয়, বা একটি বাক্যের পরই আরেকটি বাক্য শুরু হয়, কেমন? সেন্টেন্স। ইংলিশে যদি বলি লাইন না বলে এটা সেন্টেন্স হবে, কেমন? এখানে সেন্টেন্স আছে তিনটি। তো যাই হোক, এখানে যখন তুমি একটি অনুচ্ছেদের ভিতরে থাকবে, দেখবে এই একটি বাক্য শেষ হলো, আরেকটি বাক্য শুরু হলো। কিন্তু যখন আমি নতুন আরেকটি অনুচ্ছেদ, বা ইংলিশে প্যারা বলি আমরা, প্যারাগ্রাফ, তো সেখানে চলে আসলে কিন্তু আবার এই দেখো নতুন লাইনটি এখান থেকে শুরু হলো, কেমন? তো তাহলে আমরা নতুন আরেকটি অনুচ্ছেদ শুরু করছি। সেখানে কি কি লেখা আছে চলো পড়ি একটু। রাফি 7 দিনে অনেক কাজ করে। আচ্ছা, গান শোনে, গান শেখে, ছবি আঁকে, সাইকেল চালায়, মাঠে খেলতে যায়, ছড়ার বই পড়ে, কাগজ কেটে ফুল বানায়, ছুটির দিনে বেড়াতে যায়। তাহলে দেখেছ, সেও কিন্তু অনেক কাজ করে। 7 দিনে তারও অনেক কাজ। আরেকবার পড়ছি এই বাক্যগুলো, এই পুরো অনুচ্ছেদটাই পড়ছি, দেখো তোমরা সবাই একসাথে। রাফি 7 দিনে অনেক কাজ করে, গান শোনে, গান শেখে, ছবি আঁকে, সাইকেল চালায়, মাঠে খেলতে যায়, ছড়ার বই পড়ে, কাগজ কেটে ফুল বানায়, ছুটির দিনে বেড়াতে যায়। দেখেছো, চমৎকার। এখন আমরা দেখবো এই অনুচ্ছেদে মোট কয়টি বাক্য আছে বলো তো। আমরা যদি দাড়ি ধরে ধরে গুনি, দেখো 1 2 3 4 5 6 7 8। তার মানে এই অনুচ্ছেদটিতে ছোট বড় বাক্য মিলে মোট 8টি বাক্য আছে। কোনো বাক্য ধরো 2 শব্দে, এটি 4 শব্দে, এটি আবার 6 শব্দে, তো এরকম, এই যে এটি 3 শব্দে, এইভাবে বিভিন্ন রকম করে মিলিয়ে মোট 8টি বাক্য আছে। তাহলে আমরা একটু গুনে দেখি 8টি বাক্য লিখতে এখানে কয়টি শব্দ ব্যবহার করা হয়েছে সর্বমোট, কেমন? আমরা যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 বা 20ও বলতে পারি আমরা। এরপর 21 22 23 24 25 26 27 28। তাহলে এখানে আমরা দেখলাম যে এই 8টি বাক্যে মোট 28টি শব্দ দিয়ে আছে। তার ভিতরে বিভিন্ন বাক্যের আবার বেশ মানে বিভিন্ন রকমের শব্দ দিয়ে তৈরি হয়েছে। এখন আমরা সবগুলো শব্দই একটু বানান করে পড়বো। আর যে শব্দগুলো অলরেডি বানান করেছি সেগুলো আর আমি রিপিট করছি না। তাহলে তোমরা পুরোটা ভিডিও পড়লে এই বাক্যগুলোর বানানো পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি। রাফি বানান আমরা মনে হয় আগেও করেছিলাম, আরেকবার বলে দিচ্ছি। বয়বিন্দু র, আকার রা, খ রস্বইকার ফি, রাফি 7 দিনে, দন্ত স আকার ত 7 দিনে অনেক আমরা বলেছি কাজ করে, গান শোনে, গ আকার গা দন্ত ন গান,
শোনে বানান তালবস্য ওকার শো দন্ত নয়কার শোনে, হ্যাঁ, গান শোনে গান শেখে, তালবস্য একার সে, খ একার খে শেখে, ছবি আঁকে। আঁকে বানানটি খেয়াল করে, এখানে একটা চন্দ্রবিন্দু ইউজ হয়েছে, আ কে সাথে চন্দ্রবিন্দু থাকবে, কেমন? সরায়া চন্দ্রবিন্দু ক একার কে, আ কে। সরায়ার উচ্চারণ আ, আর চন্দ্রবিন্দু দিলে আ, কেমন? একটু নাকে লাগে, আঁকে। তাহলে ছবি আঁকে, আঁকে সাইকেল চালায়, সাইকেল বানান দেখো দন্ত স আকার রস্যই সাই, ক একার ল সাইকেল, কেমন? এখানে দন্ত স-এর উচ্চারণ আমরা অনেকটা ছয়ের মতো করে বা এস এর মতো করে বলতে পারি, কেমন? সাইকেল চালায়। চ আকার চা, ল আকার লা, অন্তস্থ অ চালায়। এরপরে মাঠে খেলতে যায়, ম আকার মা, ঠ একার ঠে মাঠে, কেমন? খেলতে যায়। খ একার খে, ল ত একার তে খেলতে যায়। ছড়ার বই পড়ে, ছ ডয় বিন্দু র আকার বয় বিন্দু র, ছড়ার বই পড়ে। কাগজ কেটে ফুল বানায়, আচ্ছা কাগজ বানান ক আকার কা, গ বর্গীয় চ, কাগজ। কেটে ক একার কে, ট একার টে, কেটে। দেখো উচ্চারণের সাথে তুমি কিন্তু শব্দের অক্ষরগুলো চলে আসবে এবং বানানটাও দেখবে সেই অনুযায়ী হয়ে যাবে, তাহলে উচ্চারণ করাটাও সঠিকভাবে খুব জরুরি, তাহলে তোমার বানানটাও ঠিক হয়ে যাবে, কেমন? এরপরে ফুল দেখো, ফ রস্যু ফুল, ফুল বানায়, হ্যাঁ বানায়। তাহলে এইভাবে করে অক্ষরগুলোও চলে আসবে, মানে বর্ণগুলো, এবং সাথে আমাদের যে আকার ইকার সেগুলো কার চিহ্নটাও চলে আসবে। দেখো এখানে বা, ব আকার বা নায়, ন আকার অর্থাৎ দন্ত ন আকার অন্তস্থ অ বানায়। এরপরে ছুটির দিনে বেড়াতে যায়, আচ্ছা ছ রস্যু ছু, ট রস্যই টি, ছুটি বয় বিন্দু র, ছুটির দিনে বেড়াতে যায়। ব একার বে, ডয় বিন্দু র আকার রা, বেড়া ত একার তে বেড়াতে যায়। এইভাবে করে আমরা এই প্যারাটি বা এই অনুচ্ছেদটি শেষ করে ফেললাম। আমি যদি তোমাদেরকে আরেকবার একটু রিডিং করে শোনাই, দেখো রাফি 7 দিনে অনেক কাজ করে, গান শোনে গান শেখে, ছবি আঁকে, সাইকেল চালায়, মাঠে খেলতে যায়, ছড়ার বই পড়ে, কাগজ কেটে ফুল বানায়, ছুটির দিনে বেড়াতে যায়। চমৎকার হয়ে গেল। এই সেই রাফি, দেখেছ কতগুলো সুন্দর রং বেরঙের বেলুন নিয়ে এসে খুব খুশি, কেমন? আচ্ছা এই আমরা যে যতক্ষণ পড়লাম না, এখানে কয়েকটা যুক্ত বর্ণ কিন্তু আমরা দেখেছিলাম, যেমন সপ্তাহতে এই ট্রেন, মঙ্গলবার, বৃহস্পতি। এখন আমরা একটু আলাদা করে যুক্ত বর্ণগুলো শিখবো এবং এটি কোন কোন বর্ণ নিয়ে একসাথে যুক্ত হয়ে তৈরি হয়, তখন তার চেহারাটা কি হয়, আর ওই যুক্ত বর্ণকে আলাদা করলে যে বর্ণগুলো পাই সেগুলি এখানে চমৎকার করে দেখানো হয়েছে, কেমন? তাহলে এখানে লেখা আছে যুক্ত বর্ণ শিখি। এই যুক্ত বর্ণতেও দেখো এই কয় তো, এটি নিজেও একটি যুক্ত বর্ণ, কেমন? যুক্ত বর্ণ শব্দতে এই কয় তো নিজেই একটি যুক্ত বর্ণ, তো চমৎকার হয়ে গেল। যাই হোক, যুক্ত বর্ণ শিখি, ঠিক আছে। প্রথমে আমাদের যেই শব্দটি আমরা পেয়েছিলাম যুক্ত বর্ণ সহ, সেটি হচ্ছে সপ্তাহ। সপ্তাহতে এই যে পয় তো, এটি যুক্ত, অর্থাৎ একটি বর্ণের সাথে আরেকটি বর্ণ যুক্ত হয়ে গিয়েছে, তখন আমরা এটি বলবো যুক্ত বর্ণ, কেমন? এই যে দেখো উপরে প, নিচে এসেছে ত, একসাথে করে আমরা লিখেছি বিধায় এটিকে আমরা যুক্ত বর্ণ বলছি, হ্যাঁ। তাহলে সপ্তাহ লিখতে আমরা পয়ত যুক্ত বর্ণ ইউজ করেছি। এই যে দেখো এখানে লাল কালারের, এটি হচ্ছে আমাদের যুক্ত বর্ণ পয়ত। তাহলে পয়তকে আমরা যদি আলাদা করি, এখানে বক্সে দেখিয়ে দিয়েছে প এবং ত, প এবং ত যোগ হয়ে পয়ত হয়ে গিয়েছে, যেটি আমাদের যুক্ত বর্ণ এই সপ্তাহ শব্দের ভিতরে। তাহলে আমরা এই সপ্তাহ শব্দে যুক্ত বর্ণ পেলাম পয়ত, এটি এসেছে প যোগ ত, হ্যাঁ, এই দুটি বর্ণ মিলে। এর পরের যে শব্দটি আমরা এখানে পড়েছিলাম সেটি ছিল ট্রেন, হ্যাঁ ট্রেন। ওই যে আমরা 7টি বার নিয়ে যে ট্রেন দেখেছিলাম, সেই ট্রেন শব্দটিতে দেখো এই যে ট এর নিচে একটি র ফলা এসেছে, কেমন? ট র ফলা একার দন্ত ন, এই ট আর র ফলা এটিও একটি যুক্ত বর্ণ। এখানে ট এর সাথে র ফলা মানে ট যোগ র, এখানে রটি র ফলা আকার এসেছে, অর্থাৎ এই যে এইরকম করে এই চিহ্নটি, কেমন? এটি হচ্ছে র ফলা, হ্যাঁ, র এর পরিবর্তে আমরা র ফলা ইউজ করেছি। তাহলে একবারে উচ্চারণ ট্র, ট্র, ট যোগ র ট্র, একার দিলে হয় ট্রে,
দন্ত ন, তাহলে ট্র, এটি হচ্ছে ট, ট যোগ র, ট যোগ র করলে কি হবে যুক্ত বর্ণ বলো তো? ট্র, টয় রফলা। লিখতে গেলে আমরা বানান করে যদি বলি টয় রফলা ট্র। যাই হোক, এই যুক্ত বর্ণটি আমরা পেয়ে গেলাম এবং শব্দটি ছিল ট্রেন। এর পরের যে শব্দটি আছে এখানে দেখো, এটি ছিল একটি বারের নাম, কেমন? মঙ্গলবার। সেই মঙ্গলবারেও আমরা কিন্তু একটি যুক্তবর্ণ পেয়েছি। এখানে সেটি সুন্দর করে দেখিয়ে দিয়েছে, মঙ্গলবার। যুক্তবর্ণ হচ্ছে উ গ। দেখো ওখান থেকে এখানে একটু বড় ফন্ট, সো এখানে আমরা চমৎকার করে দেখতে পাচ্ছি লাল কালারে। এই যে দেখো, উ সাথে গ চলে আসবে, যুক্ত করে লিখবে তোমরা, তাহলে সেটি হয়ে যাবে উ যোগ গ, উ যোগ গ, উ গ। মঙ্গল লিখতে আমরা লিখবো ম উ গ ল, মঙ্গল। ব আকার বা, বয়বিন্দু র, বার। তাহলে উ গ হচ্ছে আমাদের নির্ধারিত যুক্ত বর্ণটি, কেমন? এই যে দেখো লাল কালারের দুইটি বর্ণ উ গ যুক্ত করে লেখা হয়েছে। তাহলে উ গ কি কি দিয়ে পেয়েছি আমরা? উ যোগ গ, উ গ, মঙ্গলবারে উ গ। এরপরের যে শব্দটি আমরা এখানে দেখানো হচ্ছে সেটি হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে এই হচ্ছে আমাদের যুক্ত বর্ণটি, কেমন? দেখো দন্ত স প যুক্ত হয়েছে, কেমন? নর্মালি আমরা দন্ত স লিখি এইভাবে, তাই না বন্ধুরা? এই হচ্ছে আমাদের নর্মালি দন্ত স লিখি, কিন্তু এখানে যখন যুক্ত বর্ণ আকারে লিখছি তখন দেখো দন্ত সটি একটু এইরকম হয়ে গিয়েছে, এইরকম হয়ে গিয়েছে, কেমন? এই এরপরে তোমরা প দিয়ে দিতে পারো। এই হচ্ছে দন্ত শয় প। তাহলে বৃহস্পতিতে আমাদের দন্ত শয় প যুক্ত বর্ণটি আমরা ইউজ করি দন্ত স, এই যে দন্ত স যোগ প, দন্ত স যোগ প মিলে এই শয় প, হ্যাঁ, দন্ত শয় প, দন্ত শয় প। দেখো এই হচ্ছে আমাদের যুক্ত বর্ণটি। যখন যুক্ত বর্ণ আমরা লিখতে যাব তখন আমরা দন্ত শকে এই রকম করে লিখে ফেলবো। তো বৃহস্পতিতে আমরা এই যুক্ত বর্ণটি পেয়েছি দন্ত শয় প, এইটি আমরা ভাঙালে পাবো দন্ত স যোগ প। আচ্ছা, সর্বশেষে আরেকটি বারে আমরা কিন্তু যুক্তবর্ণ পেয়েছিলাম, সেটি হচ্ছে শুক্রবার। শুক্রবারে এই যে দেখো ক রফলা, এখানে যেমন এই যে ট রফলা পেয়েছি, এখানেও ক রফলা পেয়েছি। শুক্র, শুক্র, এই রফলা মানে বয়বিন্দু র যুক্ত হয়ে রফলা আকার ধারণ করে, কেমন? এই যে দেখো ক যোগ র সমান কয় র, ক যোগ বয়বিন্দু র সমান কয় রফলা, শুক্র, কেমন? এই যুক্ত বর্ণটি দেখো কয়ের নিচে রফলা আছে, কেমন? এটিকে আমরা রফলা বলবো, ক যোগ বয়বিন্দু র কয় রফলা, শুক্রবার। এটি যখন আমরা এখানে আনবো তাহলে অবশ্য রস্যকার সু কয় রফলা, শুক্র, ব আকার বা, বয়বিন্দু র বার, শুক্রবার। তাহলে আমরা এই আরেকটি যুক্ত বর্ণ শিখলাম, ক রফলা, কেমন? ক রফলা, এই যে ক যোগ র মিলে কয় রফলা। ঠিক আছে, এইভাবে করে আমরা 65তম পৃষ্ঠাটি শেষ করলাম। আমরা এখানে 1 2 3 4 5টি যুক্তবর্ণ শিখলাম চমৎকার করে। সেখানে যুক্তবর্ণ ভাঙালে কি কি বর্ণ আমরা বা কি কি বর্ণ যোগ হয়ে সেই যুক্তবর্ণটি হচ্ছে সেটিও শিখলাম। এইভাবে করে আমরা কিন্তু 65তম পৃষ্ঠা শেষ করে ফেললাম। আচ্ছা, আজ একটু সময় হয়েছে যেহেতু অনেকক্ষণ, তাহলে আমরা কি আর একটু কন্টিনিউ করতে পারি? 65 পৃষ্ঠা শেষ করেছি, আমরা দেখি আর কিছুটা পড়তে পারি কিনা। এরপরে 66 পৃষ্ঠায় লেখা আছে বারের নাম বলি ও লিখি, অর্থাৎ ওই যে বারগুলো আমরা একটু আগে শিখেছিলাম বারের ট্রেন দিয়ে, সেই বারের নামগুলো এখানে আরেকবার বলবে এবং আমরা লিখবো, কেমন? বারের নাম বলি ও লিখি, কোন দিনে কি কাজ করি তা লিখি, কোন দিনে কি কাজ করি তাও লিখি। আচ্ছা ঠিক আছে, আমার মনে হচ্ছে এটা আর একটু সময় লাগবে। এই যে দেখো এখানে রাফি আছে, তুলি আছে, হয়তো বা তোমরা যে কোনো স্টুডেন্ট হিসেবে, ছাত্রছাত্রী হিসেবে কল্পনা করে নিতে পারো। আমরা এই পাঠটি আগামী পর্বে আমরা সুন্দর করে করব 66 পৃষ্ঠায়। তো আজ আর এটা করছি না। আমরা বারের নাম, এখানে কয়েকটি বারের নাম লেখা আছে, আবার কয়েকটি নাই। রবিবারের পরে আমরা যদি সোমবার আসবে তাহলে এখানে আমরা বারের নামটাও লিখবো, হ্যাঁ, যে বারটা দেওয়া আছে সেটা বানান করে শিখবো, এবং এখানে আমরা কি কি কাজ আনুমানিক করতে পারি সেগুলাও একটু করব। তাহলে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আগামী পাঠে আমরা এটি করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই থাকলো। তোমাদের সবার অনেক অনেক মঙ্গল কামনা করে এবং আদর এবং ভালোবাসা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।